শ্রী গুরুবে নমঃ। ওম শাম দেবায় নমঃ। ওম বাগেশ্বরায় নমঃ। ওম হাং হনুমতে নমঃ। ওম সন্ন্যাসী দেবায় নমঃ। নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপঞ্জিকা এবং রাশিফল। আজ 6 বৈশাখ 1433, ইংরেজি 20 এপ্রিল 2026, আজ সোমবার। দর্শক বন্ধু, আজ তৃতীয়া, থাকবে দিবা 10টা 53 পর্যন্ত। আজ অক্ষয় তৃতীয়া। পরে দর্শক বন্ধু চতুর্থী। আজ কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্র থাকবে দিবা 7টা 51 পর্যন্ত। আর ঠিক তারপরেই রোহিণী নক্ষত্র। জন্মে দর্শক বন্ধু, যারা আজকে জন্মগ্রহণ করছে, জন্মে বৃষ রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, রাক্ষসগণ, অষ্টোত্তরী ও বিংশোত্তরী রবির দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করছে। যে সকল জাতক জাতিকা দিবা 7টা 51 পর জন্মগ্রহণ করছে, তারা বিংশোত্তরী চন্দ্রের দশায় জন্মগ্রহণ করছে। মৃতে দর্শক বন্ধু, যারা আজকে মারা যাচ্ছেন, দেহ রাখছেন, মৃতে দ্বিপাদ দোষ রয়েছে। দিবা 7টা 51 পর দর্শক বন্ধু মৃতের কোনো প্রকারের দোষ নেই। যাত্রা দর্শক বন্ধু আজকে নেই, তবে দিবা 8টা 27 পরে যাত্রা শুভ, তবে পূর্ব পশ্চিমে অগ্নিকোণে ও ঈশান কোণে যাত্রা নিষেধ। দর্শক বন্ধু, দিবা 10টা 53 পর মাত্র পূর্বে ও পশ্চিমে যাত্রা নিষেধ। শুভকর্ম দর্শক বন্ধু, আজকে শুভকর্ম রয়েছে দিবা 6টা 52 পর শুভকর্ম রয়েছে। দর্শক বন্ধু, আজ দিবা 8টা 27 পর এবং 10টা 53 মধ্যে আপনাদের সাধভক্ষণ শুভকর্ম করতে পারেন, গায়ে হলুদ শুভকর্ম করতে পারেন, নামকরণ এগুলো আজ করা যেতে পারে। দর্শক বন্ধু, আজকের দিনটি বিশেষ দিন হলো আজ অক্ষয় তৃতীয়া ব্রত। এই অক্ষয় তৃতীয়া ব্রত আজকের যেটা বিশেষ কাজ, সেটা হলো আজ শিব, গঙ্গা, কৈলাস, হিমালয়, ভগীরথ পূজা। হ্যাঁ দর্শক বন্ধু, আজকে শিব, গঙ্গা, কৈলাস, হিমালয় ও ভগীরথ পূজা, জপ দ্বারা হোমযজ্ঞ ও বিষ্ণু পূজা ব্রত আজকে কর্তব্য। আজকের দিন জপ দিয়ে হোমযজ্ঞ এবং বিষ্ণু পূজা কর্তব্য আজকের দিনে। আজকের এই বিশেষ দিনে দর্শক বন্ধু, শ্রী শ্রী গঙ্গা দেবী মর্তভূমিতে অবতরণ করেছিলেন। আজ শ্রী শ্রী গঙ্গা দেবীর মর্তে অবতরণ দিন বা তিথি বলা যেতে পারে। দর্শক বন্ধু, আজ রোহিণী নক্ষত্রযুক্ত বৈশাখী শুক্লা তৃতীয়ায় গঙ্গা স্নান এবং দানে আপনাদের অক্ষয় ও অনন্ত পুণ্য ফল লাভ হয়ে থাকে। আজকে গঙ্গা স্নানে এবং গঙ্গা স্নান করে দান করাতে অক্ষয় ও অনন্ত পুণ্য ফল লাভ করে। আজকের দিনটি বিশেষ দিন এই জন্য দর্শক বন্ধু, আজকের দিনে শ্রী শ্রী পরশুরাম জয়ন্তীও বলা যায়। কারণ আজকের দিনে ভগবান শ্রী শ্রী পরশুরামের আবির্ভাব হয়েছিল, তাই আজ শ্রী শ্রী পরশুরাম পূজা বলা যেতে পারে। সাথে সাথে আজকের দিনে দর্শক বন্ধু শ্রী শ্রী ধূমাবতী দেবী আবির্ভাব হয়েছেন। মা আদ্যাশক্তি ধূমাবতী দেবীরও আজ আবির্ভাব হয়েছেন। এতগুলো বিষয়ের জন্য আজকের দিনটি বিশেষ একটি খুব উল্লেখযোগ্য দিন। বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া, আজ বৈশাখ মাসের 6 তারিখ, আজকে একটা বিশেষ দিন। দর্শক বন্ধু, এই ছিল আজকের দিনপঞ্জিকা। চলুন দেখে নেব আজকের রাশিফল। তো বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু, যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আপনি যদি আমার কাছে আসতে চান কিন্তু আসতে পারছেন না, তার জন্য দর্শক বন্ধু অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন, এ সম্বন্ধে জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন 9932106280, এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নেবেন। চলুন দেখে নিই আজকের রাশিফল। রাশিচক্রের প্রথম রাশি মেষ।
মেষরাশির জাতক জাতিকার আজকে মানসিক ক্লেশ, মানসিক কষ্ট পেতে পারে। আজকে আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবনও সুখ শান্তি বিঘ্নিত হতে পারে। আপনি আজকে কোনো বিষয় নিয়ে খুব উদ্বিগ্ন, খুব চিন্তিত থাকতে পারেন। কর্মে আজকে আপনার মনোসংযোগ থাকবে না, ফলে কর্মে বিভ্রাট, কর্মে সমস্যা দেখা যেতে পারে। যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন মেষরাশির, তাদের বলবো আজকে ভীষণ সজাগ সচেতন থাকুন। তবে যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের মানসিক ক্লেশ থাকা সত্ত্বেও আপনাদের কর্ম স্বাভাবিকই থাকবে, তবে সজাগ থাকবেন। মেষরাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে। মেষরাশির বিদ্যার্থীদের আজকে মানসিক কষ্ট দেখা যাবে। সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে 3টি বেলপাতা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে অর্পণ করুন, কাঁচা দুধ অর্পণ করুন, গঙ্গা জল অর্পণ করুন, প্রণাম করুন আর জপ করুন ওম নমঃ শিবায় 108 বার। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃষ। বৃষরাশি জাতক জাতিকাদের আজকে বন্ধুত্ব হতে চলেছে। নতুন কোনো ব্যক্তির সাথে আপনার বন্ধুত্ব সম্পর্কে আপনি জড়াতে পারেন। আপনার দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে। কর্মজীবন আপনাদের স্বাভাবিক থাকবে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের সতর্ক থাকতে হবে কর্মের স্থানে। তা না হলে আপনার কর্ম ভুলের জন্য বা আপনার কোনো ব্যবহারের কারণে আজকে আপনি উচ্চ আধিকারিক বা আপনার সহকর্মীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়াতে পারেন। বৃষরাশির সরকারি চাকরিজীবী এবং প্রাইভেট চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী কর্মীরা। যারা ব্যবসায়িক রয়েছেন বৃষরাশির, ব্যবসায়িকদের আজকে ব্যবসা মধ্যমভাবে এগোবে। বিদ্যার্থীদের আজকে খুব আনন্দ দেখা যাবে এবং বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি শুভ। সমগ্র বৃষরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা দেবাদি মহাদেবজিকে জল দিন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মিথুন। মিথুন রাশি জাতক জাতিকার আজকে আঘাত পেতে চলেছেন দর্শক। মানসিক আঘাত হতে পারে, আবার দৈহিক আঘাত হতে পারে। তাই আজ আপনি কিন্তু আঘাত পেতে চলেছেন মিথুন রাশির জাতক জাতিকারা। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবনে সুখ শান্তি বিঘ্নিত হতে পারে। মানসিক অবস্থা আপনাদের আজকে ভালো নাও থাকতে পারে। মিথুন রাশির খুব সাবধানে থাকবেন। মিথুন রাশির যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন, অবশ্যই কর্মে মনোসংযোগ বজায় রাখুন। তা না হলে কর্মে বিভ্রাট, কর্মের স্থানে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, এগুলো কিন্তু হতে পারে। কারণ আজকে আপনাদের যেহেতু আঘাত যোগ আছে, তা আঘাত যে কোনোভাবে যে কোনো দিক থেকে আপনি কিন্তু পেতে পারেন। তাই আপনাকে ভীষণ সাবধানে থাকতে হবে মিথুন রাশির জাতক জাতিকারা। কর্মের স্থানে আপনি আপনার সহকর্মী, আপনার উচ্চ আধিকারিকের থেকে সাবধানে থাকবেন। যারা সরকারি চাকরি করছেন তাদের আজকের দিনটি মধ্যম, তবে যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন খুব সাবধানে থাকবেন। মিথুন রাশির যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। মিথুন রাশির বিদ্যার্থীদের চঞ্চল দেখা যাবে। সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে অবশ্যই দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল দিন আর জল প্রদানকালেই ওম নমঃ শিবায় মন্ত্রটি জলের ধারা লাগিয়ে জপ করতে থাকুন। তারপরে ভোলানাথের সামনে বসে মহাকাল রূপ চিন্তন করতে করতে আপনি 7 বার জপ করেন এই মহাকাল মন্ত্রটি। হুং ক্রৌ চা রা লা বা আ ক্রৌ মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাশায় নাশায় রিং শ্রিং ফট সুহা। এই মন্ত্রটি দর্শক বন্ধু 7 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কর্কট। কর্কট রাশি জাতক জাতিকাদের যারা ব্যবসায়িক রয়েছেন, তাদের আজকে ভীষণ সাবধানে থাকতে হবে, যে স্তরেরই ব্যবসায়িক হন না কেন। কারণ আপনাদের আজকে ব্যবসায়িক ক্ষতি আছে। অংশীদারি ব্যবসা যারা করছেন তাদেরও আজকে ভীষণ সাবধানে থাকতে হবে। যারা ব্যক্তিগত মালিকানার ব্যবসা করছেন আপনাদেরও আজকে ভীষণ সাবধানে থাকতে হবে। ব্যবসাতে যে কোনো ধরনের ক্ষতি হয়ে যেতে পারে আজকে। তাই আজকে যারা ব্যবসায়িক রয়েছেন, আজকে ব্যবসায় বড় ধরনের কোনো বিনিয়োগ করবেন না। এই বিনিয়োগে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। কিন্তু যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের জন্য আজকের দিনটি মধ্যম। কিন্তু যারা ব্যবসা করছেন, যারা ব্যক্তিগত মালিকানার কাজ করছেন, আপনারা কিন্তু খুব সাবধানে থাকবেন। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে। যারা বিদ্যার্থী রয়েছে, কর্কট রাশির বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি শুভ।
সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা দেবাদেব মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন। ওম নমঃ শিবায় মন্ত্রটি বলতে বলতে, আর ঠিক তারপরে আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করুন। নমো জবা কুসুম শঙ্কর সানং কাশ্যপেয় মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্ন পনতস্মি দিবাকরম, এই মন্ত্রটি বলে আর ঠিক তারপরে 7 বার আপনাদের খুব প্রিয় এখন গ্রহরাজ শনি মহারাজজি, তাকে আপনি প্রণাম করুন এবং 7 বার জপ করুন ওম শাম শনিশ্চরাই নমঃ। তারপরে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি সিংহ। সিংহ রাশি জাতক জাতিকারা আজকে হঠাৎ করে কোনো একটা সংবাদ পাবেন। আপনার জানা ছিল সংবাদটি ভালোও হতে পারে, খারাপও হতে পারে। কি সংবাদ পাবেন সেটা পরের কথা, কিন্তু সংবাদটা আপনি হঠাৎ করেই পাবেন। ভালো সংবাদও হতে পারে, খারাপ সংবাদও হতে পারে। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে। কর্মজীবনে একটু সমস্যা হতে পারে, তাই কর্মে আপনি একটু মনোসংযোগ বজায় রাখুন। যারা সরকারি চাকরি করছেন আপনাদের জন্য শুভ, কিন্তু বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন সিংহ রাশির খুব সাবধানে থাকবেন। যে কোনো মুহূর্তে আপনার কর্মে আজকে সমস্যা দেখা যেতে পারে। আপনার জোনাল অফিস, আপনার সিনিয়র অফিস থেকে আপনার কাছে কোনো একটা খারাপ মেসেজ আসতে পারে, খুব সাবধানে থাকবেন। যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন দায়িত্বের প্রতি একদম নিষ্ঠাবান হবেন। সিংহরাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতেই এগোবে আজকে, তবে সিংহরাশির বিদ্যার্থীদের আজকে একটু চঞ্চল দেখায়। সমগ্র সিংহরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা সূর্যদেবকে প্রণাম করুন। সঙ্গে প্রণাম করার পর আপনারা আজকে জপ করুন তারাওই বিদ্মহি মহা উগ্রাওই ধীমহি তন্নদেবী প্রচোদয়াৎ। তারাওই বিদ্মহি মহা উগ্রাওই ধীমহি তন্নদেবী প্রচোদয়াৎ, এই মন্ত্রটি আপনারা 7 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কন্যা। কন্যা রাশি জাতক জাতিকাদের দর্শকবন্ধু আজকে অর্থ লাভ যোগ রয়েছে। মা লক্ষ্মী দেবী কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে কৃপা করতে চলেছে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন কন্যা রাশির জন্য আজকে স্বাভাবিক থাকবে। কর্মে আজকে সফলতা পেতে চলেছেন কন্যা রাশি জাতক জাতিকারা। কর্মের স্থান থেকে আয় উন্নতি করতে চলেছে। সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদের জন্য শুভ। বিশেষ করে আজকে শুভত্ব লাভ করতে চলেছে কন্যা রাশির ব্যবসায়িকরা। আপনি যে কোনো ধরনেরই ব্যবসায়িক হতে পারেন কন্যা রাশির, কিন্তু আজকে আপনার ব্যবসা থেকে আপনি আজকে অর্থ লাভ করতে আপনি সক্ষম হবেন। এক কথায় বলা যেতে পারে কন্যা রাশি জাতক জাতিকাদের মা লক্ষ্মী দেবী আজকে কৃপা করেছে। বিদ্যার্থীরাও আজকে শুভ ফল লাভ করবেন। সমগ্র কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে লক্ষ্মী মাতাকে প্রণাম করুন, জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নমঃ, এই মন্ত্রটি 7 বার বলে প্রণাম করুন। আর ঠিক তারপরেই ওম নমঃ শিবায় মন্ত্রটিকে 7 বার জপ করুন। ওম নমঃ শিবায় করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি তুলা। তুলা রাশি জাতক জাতিকাদের আজকে ভ্রমণে খুব আনন্দ লাভ করতে চলেছেন। যারা ভ্রমণে রত আছেন তুলা রাশির, বা আজকে যারা ভ্রমণে যাচ্ছেন, ভ্রমণে আজকে আপনাদের ভীষণ আনন্দ আছে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে, তবে কর্মজীবনের আজকে দিনটি খুব একটা ভালো নয়, কোনোভাবে দিনটি পার হবে। সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন তুলা রাশির, আপনাদের দিনটি শুভ। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। বিদ্যার্থীদের আজকে আনন্দের মধ্য দিয়ে দিনটি কাটবে। সমগ্র তুলা রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবী দুর্গা মাকে একবার প্রণাম করুন, জপ করুন ওম হ্রিং দুং দুর্গায় নমঃ দুর্গে দুর্গে রক্ষণী সুহা, এই মন্ত্রটি 7 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকে সতর্ক থাকুন। এক কথায় সব দিক থেকে সতর্ক থাকুন। ওভারঅল চলার পথেও সতর্ক থাকুন। দাম্পত্য জীবন, পারিবারিক জীবনে সতর্ক থাকুন। কর্মে ভীষণভাবে সতর্ক থাকুন, তা নাহলে কর্মের কাছে বিভ্রাট হতে পারে। যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন বৃশ্চিক রাশির, অবশ্যই সতর্ক থাকুন মন দিন কাজে। সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন দিনটি শুভ হলেও সজাগ থাকতে হবে। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে, তবে আপনার ব্যবসা থেকে আজকে চিটিং হতে পারে, আপনি প্রতারিত হয়ে যেতে পারেন, খুব সতর্ক থাকুন।
আজকে আপনি কারো প্রলোভনে পা দেবেন না, কোনো সিদ্ধান্ত নেবেন না আজকে কারো প্রলোভনে বা কারো পরামর্শে আপনি কোনো কাজ আজকে করবেন না। আজকে সব নিউট্রাল বন্ধ করে দিন। নইলে আজকে সতর্ক থাকুন, কোনো ইনভেস্ট না, কোনো নতুন কোনো ব্যবসা শুরু না, কারো কোনো প্ল্যান পরিকল্পনাতে আপনি পা দিয়ে দেবেন না, তাতে ফেঁসে যাবেন। আজকে কোনো বড় ধরনের বিনিয়োগও করবেন না। বিদ্যার্থীদেরও বলবো পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকুন। সমগ্র বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা দেবাদেবী মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন, ওম নমঃ শিবায় বলতে বলতে, আর ঠিক তারপরে দেবী দুর্গা মাকে প্রণাম করুন। জপ করুন ওম হিরিং দুং দুর্গায় নমঃ, ওম দুর্গে দুর্গে রক্ষণী সুহা। এই মন্ত্রটি 7 বার বলে মাকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি ধনু। ধনুরাশি জাতক জাতিকাদের আজকে প্রেম প্রণয় ভালোবাসা প্রাপ্তি দিন। আপনাদের আজকে প্রেম প্রণয় ভালোবাসা হতে চলেছে। দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে স্বাভাবিক থাকবে। কর্মজীবন আপনাদের স্বাভাবিক থাকবে। যারা সরকারি চাকরি করছেন শুভ বলা যায়, কিন্তু যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন তাদেরকে খুব সজাগ থাকতে হবে ডিপার্টমেন্টে। যে কোনো সময়ে আপনার ভুল ত্রুটির জন্য আপনি উচ্চ আধিকারিকে রোষানলে পড়ে যেতে পারেন। ধনুরাশির জাতক জাতিকা। ধনুরাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। ধনুরাশির যারা বিদ্যার্থী রয়েছেন মোটামুটি শুভ, তবে উচ্চশিক্ষা যারা রয়েছেন তাদেরকে আজ খুব সজাগ সচেতন থাকতে হবে। নিজেদের ভালো মন্দটা ভালো মতো বুঝতে হবে। সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে দেবাদেবী মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন ওম নমঃ শিবায় বলতে বলতে, আর ঠিক তারপরে আপনারা রাধা মাধবকে প্রণাম করুন। জপ করুন ওম নমো ভগবতে বাসুদেবায়। 7 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মকর। মকর রাশি জাতক জাতিকাদের আজকে বিরাট মনের অবস্থা ভালো থাকবে না। মন আজকে চঞ্চল থাকবে। মনের মধ্যে আজকে কোনো একটা বিষয় নিয়ে খুব মনস্কষ্ট চলতে থাকবে, মনে কষ্ট চলতে থাকবে। দাম্পত্য জীবন পারিবারিক জীবনে আজকে খুব একটা ভালো যাবে না, তবে খুব খারাপও যাবে না। উদাস প্রকৃতির মনোভাব তৈরি হয়ে থাকবে। কর্মে মনোসংযোগের অভাব থাকবে, ফলে কর্মে ক্ষতি হওয়ার সম্ভাবনাও কিন্তু আজকে প্রবল রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের। যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন মকর রাশি ভীষণ সাবধানে থাকবেন। মকর রাশির সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন স্বাভাবিক থাকবে দিনটি, তবে মনোসংযোগের অভাব থাকবে। মকর রাশির ব্যবসায়িকদের ব্যবসায় স্বাভাবিক ফলন লাভ হবে। বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যেতে পারে। ভীষণ সিদ্ধান্ত, এক কথায় সিদ্ধান্ত। বিদ্যার্থীরা মকর রাশির বিদ্যার্থীরা সিদ্ধান্ত নিতে ভুল করবেন আজকে। মানসিক অবস্থা ভালো থাকবে। সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে প্রথমত গণেশজিকে প্রণাম করুন। একাদন্ত মহাকায়াং লম্বদরং গজাননং বিঘ্ন বিনাশকং দেবং হেরম্বম প্রণামম। ভোলানাথকে জল দিই ওম নমঃ শিবায় বলতে বলতে, তারপর সূর্যদেবকে প্রণাম করুন। নমো জবা কুসুম শঙ্কর স্নানং কাশ্যপেয় মহাদূতিম ধন্তরিং সর্ব পাপগ্ন পনতস্মৈ দিবাকরম। সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কুম্ভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে সুখ লাভ করতে চলেছেন। আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে। কর্মে আজকে আপনাদের স্বাভাবিক ফললাভ হবে। সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদের জন্য শুভ। কুম্ভ রাশির ব্যবসায়িকদের ব্যবসায় আজকে সফলতা রয়েছে। বিদ্যার্থীদের শুভ। সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা দেবাদেবী মহাদেবজিকে জল দিন, আর তারপরে আপনারা রাধা মাধবকে প্রণাম করুন। ওম নমো ভগবতে বাসুদেবায় 7 বার এই মন্ত্রটি জপ করুন, করে প্রণাম করুন। দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মীন। মীন রাশির জাতক জাতিকাদের দর্শক বন্ধু আজকে মনস্তাপ দেখা যাবে। মনের মধ্যে ভীষণ কষ্ট থাকবে, যন্ত্রণা থাকবে, টেনশন থাকবে, মনস্তাপ, মনের যন্ত্রণায় আপনি আজকে তেমন কিছু এনার্জি পাবেন না। সব নেগেটিভ এনার্জি আপনার শরীরে বেশি থাকবে।
দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও আপনার মনের দিক থেকে আপনি খুব খারাপ জায়গায় থাকবেন আজকে। কর্মে আপনার এতটুকু মনোসংযোগ থাকবে না, কর্মে আজকে বিঘ্ন করতে পারে। তাই কর্মে স্থানে খুব সজাগ থাকুন, সচেতন থাকুন, কর্মে মনোসংযোগ বজায় রাখুন। বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন তাদের কাছে খুব অ্যালার্ট থাকতে হবে, তা নাহলে ডিপার্টমেন্টে আজকে আপনার কোনো বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। সরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদের জন্য আজকের দিনটি মধ্যম, তবে ব্যবসায়িক যারা আছেন মীন রাশির ব্যবসায়িকদের ব্যবসায় কিন্তু মনোসংযোগ বাড়াতে হবে, তা নাহলে ব্যবসার ক্ষেত্রেও কিন্তু সমস্যা দেখা যেতে পারে। মীন রাশির বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মধ্যম। সমগ্র মীন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবাদেব মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন, ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। ঠিক তারপরেই আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করুন। নমো জবা কুসুম শঙ্কুষ্ণ কাশ্যপেয় মহাদুতি ধন্তরিং সর্ব পাপগ্ন পুনতস্মি দিবাকরম, এই মন্ত্রটি বলেন দিয়ে আপনাদের দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। দর্শক বন্ধু, এই ছিল আজকের দিন পঞ্জিকা এবং রাশিফল। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, আপনি কি আমার কাছে আসতে চাইছেন? তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন 9932106280, 9851515456, এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে আপনারা চলে আসুন। আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা, গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, কোচবিহার, কলকাতা এবং তারাপীঠে। দর্শক বন্ধু, ইহা ব্যতীত যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন বাট আসতে পারছেন না, আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে নির্ভুল হস্তবিচার এবং হরস্কোপ বিচার করতে পারেন। কিভাবে আপনি ঘরে বসে নির্ভুল হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি দেখছেন 9932106280, এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে, আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস রেখে এগিয়ে চলুন, দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন। ভালো থাকুন। জয় মাতা, হরে কৃষ্ণ। আমি বলো রাধে রাধে, জয় শ্রী শ্যাম।